আপনার ছেলে আমার সাথে আকাম করছে, স্বামীর তো শারীরিক সমস্যা, তাইলে আমি আপনাকে বিয়ে করতে চাই। প্রথমবারও আমার সাথে জবরদস্তি করছে, কয়েকবার জবরদস্তি আমার অনেকবার বারণ করছি। একটি সংসার একটি অসম্পূর্ণ সম্পর্ক, আর সেই শূন্যতার সুযোগ নিয়ে জন্ম নেয় এক নিষিদ্ধ সম্পর্ক। স্বামীর অক্ষমতা, একাকিত্ব আর মানসিক চাহিদা সব মিলিয়ে ধীরে ধীরে ভেঙে পড়েন এই নারী। আর সেই ভাঙনের মাঝে প্রবেশ করে এক যুবক, যে পরে হয়ে ওঠে ভালোবাসা আর সর্বনাশের কারণ। বন্ধুর উপর ভরসা করে নিজের ঘর খুলে দিয়েছিলেন, কিন্তু সেই ভরসায় একদিন ভেঙে গেল চরম বিশ্বাসঘাতকতায়। স্বামীর অনুপস্থিতিতে শুরু হয় এক গোপন সম্পর্ক, ভালোবাসা, প্রতিশ্রুতি, শারীরিক চাহিদা, সব মিলিয়ে 7 বৎসরের এক অন্ধকার অধ্যায়। শেষমেশ প্রতারণার শিকার হয়ে বিয়ের দাবিতে অনশন। ঘটনাটি এখন এলাকা জুড়ে আলোচনায় ঝড় তুলে আরে 5 বার টাইমে শিখপাটা টাইমে খুলে আলাই সিরি আলাই মিনিমাম 5 বার। জানা যায় স্বামী পেশাগত কারণে দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকত। এই সুযোগে নিজের এক বন্ধুর অনুরোধে তার ছোট ভাই শাহিনকে ঘরে জায়গা দেন বিউটি। শুরুটা ছিল একেবারেই স্বাভাবিক, একই বাড়িতে থাকা, কথা বলা, হাসি আড্ডা। কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ায় অন্যদিকে। এক সময় তারা জড়িয়ে পড়েন পরকীয়ায়। স্বামীর অনুপস্থিতিতে ঘরের ভিতরেই একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান তারা। এভাবে চলতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস। শেষমেশ সেই সম্পর্ক টিকে যায় প্রায় 7 বছর। আমার ভাইয়ের চাকরি হয় নারায়ণগঞ্জে, তো এই চাকরি হওয়ার কারণে আমার হাজবেন্ডের সাথে শাকিল ভাই কথা বলার পরে ওনার ছোট ভাই আমার বাসায় থাকতে মনে করেন ওর সাথে আমার সাথে একটা ভালো সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে থেকে মানে অনেক সময় অনেক রকমের কথাবার্তা বলে। তারপরে শেষমেশ আমি ওর সাথে বিয়ের একটা আশা, যাতে আপনার স্বামীর তো শারীরিক সমস্যা, তাইলে আমি আপনাকে বিয়ে করতে চাই। তুমি যদি পারো আমার ব্যবসা বাণিজ্য করে একটু উঠাও, তারপর আমরা একটা সেটেল হয়ে যাবো। এইভাবে মানে আমার অনেক ধরনের কথা বললা, যত টাকা পয়সা আছে ভাই আমার কাছে সব সারাদিন অসুস্থ, যত টাকা পয়সা আছে সব নিছে, ছড়ানো হয় না। আপনার একটা বাইক, একটা ইনফিনিক্স ফোন। বিউটির দাবি শাহিন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুধু তাই নয়, স্বামীর শারীরিক অক্ষমতার সুযোগ নিয়ে তার চাহিদা পূরণ করত শাহিন। এই দীর্ঘ সম্পর্কের সময়ে বিউটির কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকার উপরে হাতিয়ে নেয় শাহিন, যার বেশিরভাগই ছিল তার স্বামীর উপার্জিত টাকা। আপনার ঘরে থাকা অবস্থায় কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? ঘরে থাকা অবস্থা হয়েছে। আপনার স্বামী আসলে তখন কি? আমার স্বামী তো গাড়ি চালাতো, ডিস্ট্রিক্ট গাড়ি চালাতো, কক্সবাজার গেলে 2-3 দিন পরে আসতো, কুমিল্লা গেলে একদিন পরে আসতো, চিটাগং গেলে একদিন পরে আসতো। কোনো জানতো না? না, আমার স্বামী জানতো না। আমার স্বামী জানছে যে 8 মাস। এটা কি আপনার ইচ্ছায় এগুলো হইতো না? না, যখন দেখা যায় মানে ও একসময় প্রথমবার আমার সাথে জবরদস্তি করছে, কয়েকবার জবরদস্তি আমি ওরা অনেকবার বারণ করছি, কিন্তু আমি তো একজন নারী, আমি তো একজন নারী নাকি,
তাহলে ও যখন বলছে তুমি চিন্তা করো না আমি তোমার বিয়ে করবো, এটা আমি একদম আল্লাহর কালাম ছিয়া বলছি। কিছুদিন আগে হঠাৎ করে পরিস্থিতি পাল্টে যায়। গোপনে অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলেন শাহিন। উপায় না পেয়ে নারায়ণগঞ্জ থেকে ছুটে যান পটুয়াখালীতে শাহিনের বাড়িতে। শাহিনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন বিউটি। বিয়ে না হলে এখান থেকে তিনি যাবেন না। এছাড়া শাহিনকে দেওয়া টাকা পয়সাও ফেরত চান তিনি। এখন দাবি কি? আপনার সর্বশেষ দাবি কি? সর্বশেষ দাবি ওর জন্য আমার স্বামী আমার ছেড়ে দিয়েছে, ও আমার বিয়ে করা আর হয়েছে কিছুই না। ফাইন কটন আর আমার জামা যত টাকা পয়সা নিয়েছে আমার স্বামীকে আমার স্বামী দিয়ে দিতে তুমি ওর সাথে থাকতে চাও? হ্যাঁ, আমি ওর সাথে থাকতে চাই। ওনাকে বিবাহ করছে? ও বিবাহ করছে 3 তারিখে, ওরা যদি ওর বিবাহ করে তো একটু যাবে না। ও যদি আমার ডিজাইন আমার তো কোনো গঠনের মানুষ দুই বোন নিয়ে থাকলে থাকবেন? দিতেই হবে, হ্যাঁ, আমার স্বীকৃতি দিতেই হবে। কারণ ও বিয়ে করছে 3 তারিখে, আমার সাথে তো বিয়ে আর স্বাধীনতা বজায় 7 বছর আগে। তাহলে অধিকারটা কার বেশি? যেখানেই যান এই ট্রিপে সারা আমার আগে 7 বছর আগে দিতে, 7 বছর আগে কি আমি এরকম ছিলাম? 7 বছর আগে তো আমি আরো জোয়ান ছিলাম, মানুষ ছিলাম। এখন আপনারা বলে আমার নাকি ওর থেকে বয়স বেশি। কোথাও পাবেন না। তাহলে আমার 7 বছর আগে আমার বয়স বেশি, আমি বিবাহিত, তুমি জানতো না? অথবা প্রিয়জন কি তখন চোখ বন্ধ করে রাখছিল? ভালোবাসা দিয়ে এখন এখানে এসে বলে আমি পাগল, আমার মাথা নষ্ট, আমি এগুলো কি কথাবার্তা বলি, আমার মেনা ঠিক নাই। অর্ডার করতে কেমনে ভাই? এই বাড়িতে কি আরো আসছে? হ্যাঁ, আরো আসি, আরো 2-3 বার আমি পরিচয় আসছিলেন? তবে শাহিনের পরিবারের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তার ছোট ভাই দাবি করেন বিউটি নাকি তার নিজের রূপ যৌবনের ফাঁদে ফেলে শাহিনকে এই সম্পর্কে জড়িয়েছিলেন। তাদের অভিযোগ বরং বিউটি বিভিন্ন সময়ে শাহিনের কাছ থেকে লক্ষাধিকের উপরে টাকা হাতিয়ে নিয়েছে। যখন এই মহিলার বাসা থেকে যাবে, শাহিন ওখানে এর ভিতরে ঔষধ কোম্পানিতে অপশনিনে জব করতে তখন একটা ফার্মেসি দিয়েছিল। ওই ফার্মেসিতে তার প্রায় ল্যাপটপ, তারপরে ফটোকপি মেশিন এসব সহকারে প্রায় 5.5 লক্ষ টাকা সম্পত্তি ছিল ওখানে। আর ওই মহিলা প্রতি মাসে যে টাকা পয়সা নিত, যখন শাহিন খুলনাতে চাকরিতে গেছে, যখন ওই ইনকামটা বন্ধ হয়ে গেছে, আর শাহিনের যখন ওই দোকানপাট ব্যবসা বাণিজ্যের সে কোনো হিসাব দিচ্ছে না, যেহেতু তার বাসায় ছিল, কাগজপত্র তার হাতে আছে, সবকিছু কোনো ব্যবসাপাতির কোনো কিছুর হিসাব দিচ্ছে না, যখন শাহিন ওই হিসাব চাইতেছিল, আর এখানে শাহিনের থেকে 1.5 লক্ষ টাকা ড্রেজার বাবদ বালি ভরাটের জন্য একটা মাধ্যমে সে নিছিল, তার বাবা মা এই বিষয়টা জানে। এই বিউটি ওপেন ছিল, তার বাবা মা এই বিষয়টা জানে, সে ওইটা নিয়ে অন্য একজনকে দিছে আর কি, এটা ধার হিসেবে নিচ্ছে। আর যেহেতু শাহিনের ওখানে ব্যবসা আছে এবং শাহিন ওখানে চাকরি করে যত টাকা পয়সা ব্যাংকে করতো, একটা বাসায় থাকলে ভাই সবকিছু তার উন্মুক্ত থাকে নাকি? আপনি চাইলে আপনার মানিব্যাগ সরাই রাখতে পারবেন, আপনার সার্টিফিকেট সরাই রাখতে পারবেন, এগুলো পারবেন না। তারপরে ওর স্বামী একটা নোয়া গাড়ি চালায়, ওই গাড়িটা কেনার সময় 1 লক্ষ টাকা নিয়েছিল। একই ঘটনায় 2 রকম দাবি, কোথায় সত্য কোথায় মিথ্যা। ভালোবাসা, প্রতারণা আর অর্থের জটিলই গল্প। শেষমেশ কোন দিকে গড়াবে এটাই এখন দেখার বিষয়।